told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Hello everyone, this is Anina from Cookmaster Bangla. Welcome back to my new video. Cookmaster Banglaর আজকের আয়োজনে থাকছে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক টেস্টের থাই স্যুপের সিক্রেট রেসিপি। এই থাই স্যুপের অথেন্টিক টেস্ট এতটাই পারফেক্ট যে উপকরণ সব ঠিকঠাক থাকলে এই স্যুপ রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আর ট্রাস্ট মি, খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়েও নিতে পারবেন। আর আই এম শিওর দিস ইজ ওয়ান অফ দ্য টেস্টি অ্যান্ড ইজি থাই স্যুপ রেসিপি অন দ্য ইন্টারনেট। তাহলে চলুন লেটস গো টু মাই কিচেন। থাই স্যুপ টোটাল 6 জনের পরিমাণ অনুযায়ী বানিয়ে নেব। থাই স্যুপের জন্য এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথা, ভেইন আর সম্পূর্ণ খোলস ছাড়িয়ে নিয়েছি, কিন্তু লেজের দিকে অল্প একটু খোলস রেখেছি। লেজের দিকে থাকা এই খোলসটা স্যুপের রেডিশ কালার হয়ে যায়। স্যুপে চিংড়ি মাছগুলোকে দেখতে দারুণ লাগে। সাথে নিয়েছি 180 গ্রাম বোনলেস চিকেন। চিকেন ঠিক এমন পাতলা করে পিস করে নিয়েছি। থাই স্যুপের কালারের জন্য হাঁসের ডিমের কুসুম বেশি ইউজ হয়, বাট মুরগির ডিম দিয়েও কিন্তু কালার ভালো আসে। হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা ইউজ করতে পারবেন। আমার কাছে হাঁসের ডিমটা অ্যাভেলেবেল ছিল, তাই 3টা হাঁসের ডিমের সাদা আর কুসুম আলাদা করে শুধু কুসুম নিচ্ছি। ডিমের সাদা অংশটা কিন্তু থাই স্যুপে কোনো মতেই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু স্যুপটা ফেটে যাবে। রেস্টুরেন্টের মতো স্মুথ টেক্সচারটা আসবে না। থাই স্যুপের মেন ইনগ্রিডিয়েন্টস লেমন গ্রাস। লেমন গ্রাসের ফ্লেভারটা ভালোভাবে রিলিজ হওয়ার জন্য ছুরির ব্লান্ট পোর্শন দিয়ে থেতলিয়ে নিচ্ছি। এখন 2 থেকে 3 ইঞ্চ করে কেটে নিচ্ছি। থাই স্যুপে আরেকটি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, আর সেটা হচ্ছে থাই জিঞ্জার বা গ্যালাঙ্গাল। আসলে থাই স্যুপের অথেন্টিক ফ্লেভারের জন্য এর চাহিদা অনেক বেশি, কিন্তু অ্যাভেলেবেল না হলে এর পরিবর্তে সমপরিমাণ দেশি আদা ইউজ করতে পারবেন। তাতে হয়তো ফ্লেভারটা একটু নড়ে চড়ে যাবে। পাতলা করে 4 পিস করে কেটে নিয়েছি। একটা পাত্রে 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। সমপরিমাণ জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। চলে এসেছি মূল স্টেপে। চুলা অফ রেখে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, বোনলেস চিকেন, হাফ কাপ মাশরুম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, 3টা ডিমের কুসুম, 1 কাপ টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন লাইট সয়া সস, 2 টেবিল স্পুন সুগার, 1 টেবিল স্পুন সল্ট, 2 টেবিল স্পুন লেমন জুস, হাফ চামচ হোয়াইট পেপার, 1/3 স্পুন রেড চিলি। আমি এখানে রেড চিলিটা অল্প ব্যবহার করছি। দিচ্ছি 4 পিস থাই জিঞ্জার, 4 পিস দেশি আদা, কিছু লেমন গ্রাস দিয়ে দিচ্ছি। বাকিটুকু রান্নার শেষ পর্যায়ে দেব। অ্যাড করছি কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ মিক্সিংয়ের কাজটা অনেক ইম্পর্ট্যান্ট। ভালো করে না করলে স্যুপের টেক্সচারটাই নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। তাই স্যুপের পারফেক্ট টেক্সচার আর স্মুথ একটা লুক পেতে চাইলে ভালো করে মিক্স করে নিতে হবে। চুলা কিন্তু অফ আছে। দিয়ে দিচ্ছি 6 কাপ জল। জলের সাথে উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলা অন করে দিচ্ছি, আর চুলা হাই হিটে রেখে দিয়েছি। হাই হিটে রেখে বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। বলক উঠে গেছে, হাই হিটেই রান্না করছি। স্যুপে কাঁচামরিচের ফ্লেভারটা না হলেই নয়। 3-4টা কাঁচামরিচের জাস্ট আগার পোর্শনটা একটু কেটে দিচ্ছি, জাস্ট ফ্লেভারটা রিলিজ হওয়ার জন্য।
প্রায় 15 মিনিটের মতো হাই হিটে রান্না করেছি। চিংড়ি আর চিকেন জুসি খেতে চাইলে ওভার কুকড করা যাবে না, চুলা মিডিয়ামে রেখে আরও 5-6 মিনিট রান্না করে নেব। অবশ্যই টেস্ট চেক করে নেবেন, প্রয়োজনে সল্ট আর টমেটো সস ব্যবহার করতে পারবেন, কিন্তু পরিমাণ সব ঠিকঠাক থাকলে আমার মনে হয় এই স্যুপে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। একদম পারফেক্ট স্যুপ আপনার কাছে রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বাকি লেমন গ্রাস। চিংড়ির কালারটা দেখুন, স্যুপে এইরকম চিংড়ি আসলে অনেক অ্যাট্রাকটিভ। এই লুকের জন্যই লেজের পোর্শনটুকু রেখে দিবেন। রান্না প্রায় হয়ে এসেছে। কেমন করে বুঝবেন যে আপনার স্যুপ একদম রেডি হয়ে গেছে? কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট। সার্ভের জন্য একদম রেডি, তাই চুলা অফ করে দিচ্ছি। স্যুপের আসল স্বাদ পেতে কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে। এই থাই স্যুপের কালারটা জাস্ট দেখুন, আর এর টেস্ট ট্রাস্ট মি। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে নিতে পারলে আমার মনে হয় আপনারা রেস্টুরেন্টে খেতে যাবেন না। আর আমি সত্যি বলছি কিনা তা জানতে কী করতে হবে? আপনাদেরকেও বাড়িতে ট্রাই করতে হবে। আর বাড়িতে বানাতে গিয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন। I will try to reply you as soon as possible. ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। ওয়ান মোর থিং, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর কথা বাড়াচ্ছি না, স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে। বাই বাই ফুডিজ, সি ইউ ইন নেক্সট ভিডিও।